আমরা লজ্জিত যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, অত্যন্ত লজ্জাজনক। কোচবিহারে যাওয়া হয়েছে, চোপড়াতে যাওয়া হয়েছে, তারপরে জগদ্দলে যাওয়া হয়েছে। আমার নাম নেই, কারণ পুলিশ যদি ভোট করে এখানে লড়াই দেবে সরকারের সঙ্গে বিজেপি। এখানকার ডিএম কি করে যেতে হবে? 10,000 টার্পালিন ডিএম স্টোর থেকে বের করে গ্রামে ডিস্ট্রিবিউশন। সিআরপিসি আইপিসি এখন ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে। এদের যদি দায়বদ্ধতা সংবিধান আইনের উপর না থাকে, এদের যদি দায়বদ্ধতা থাকে এবং রাস্তা থেকে টাকা তোলা আর তৃণমূলকে ভোটে জেতানো, তাহলে যা হয় তাই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু হতে দেব না, পশ্চিমবঙ্গকে ইসলাম রাষ্ট্র করতে হামিদুরকে দেব না। এ লড়াইতে জিততে হবে। এখানকার আইসি বিশ্বপ্রিয় সরকার, আপনি নিজে লড়লেন না কেন পদত্যাগ করে? ওই প্রশ্নের মতো যেটা হেরেছে উত্তর মালদার। আপনি নিজে না লড়ে উর্দি পড়ে থানায় ডেকে ডেকে ধমকাচ্ছেন বিজেপি কর্মীদের। আপনি কি ভাবছেন পার পেয়ে যাবেন? আমি নন্দীগ্রামের এমএলএ অভিজিৎ গাঙ্গুলিকেও লিড দিয়েছি এবার প্রচুর ভোট। ওদের দুদিন আগে এক তফসিলি মা রথিবালা আড়িকে খুন করেছিল। প্রধান আসামি খোকন শেখ জনগণের চাপে থানায় নিয়ে এসেছিল। 50টা বাইক বাহিনী এসে তাকে থানা থেকে বের করে নিয়ে চলে গেল। পুলিশ ভাবে যা তৃণমূল সন্তুষ্ট, মমতা ব্যানার্জি খুশি, আমার আর ট্রান্সফার হবে না, আমি ছাড়ার লোক নেই। রফিবালা আর এই মেয়েকে দিয়ে হাইকোর্ট করেছিলাম, হাইকোর্টে রিট ফাইল করেছিলাম। হাইকোর্ট বললো ওই দিনকার সিসিটিভি ফুটেজটা নিয়ে আসুন। আসামি থানা থেকে ঢুকে কি করে বেড়ায় দেখবো। আজকের পরে বিশ্বপ্রিয় সরকার একটা যদি বিজেপি কর্মীকে থানায় ডাকেন, আমি রিট করবো কলকাতা হাইকোর্টে আপনার থানার সিসিটিভি ফুটেজ নিয়ে। আপনি কি ভেবেছেন ছেড়ে দেবো আমরা? ওরা 46% পেয়েছে জল মিশিয়ে, আমরা একটা মুসলমানের ভোট না পেয়ে জল না মিশিয়ে 2,33,27,039 ভোট পেয়েছি। সিপিএম কংগ্রেস মুছে গেছে, সাফ হয়ে গেছে। সম্প্রতি কোচবিহার দেখেছেন, একজন সংখ্যালঘু মহিলা নেত্রীকে দিনের বেলায় বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে এই 15 দিন আগে। এই পার্টিকে ভোট দেবেন? মারা ভোট দেবেন এই পার্টিকে? এই জেলারই চোপড়াতে কি তার নিকনেম JCB, হামিদুর যেমন তার বাহনও তেমন, নাম তার তাজামুল। কেমন মারছিল দেখছেন প্রকাশ্যে। আর ওদের নেতা হামিদুর রহমান বলছে মুসলিম কান্ট্রিতে মহিলাদের এইভাবে শিক্ষা দেওয়া হয়। এটা কি মুসলিম কান্ট্রি হলো নাকি? আরে কথা নেই কেন? এটা ইসলামিক কান্ট্রি পশ্চিমবঙ্গটা না ভারতবর্ষটা? আরে এটা স্বামী বিবেকানন্দের দেশ, শ্রী চৈতন্যদেবের দেশ, ঠাকুর পঞ্চানন বারবার মাটি। এই মাটিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্পর্শ রয়েছে। এই প্রদেশকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড রেখে দিয়ে গেছে। আপনি হামিদুর রহমানের কথার পরে তৃণমূল ব্যবস্থা নিয়েছে? কোন ব্যবস্থা নিয়েছে? নেয়নি, নেবে না। তৃণমূল এটা চায়, কারণ তাদের মুখ্যমন্ত্রী অমুসলিম হয়েও ঈদের দিন রেড রোডে নামাজ পাঠে অংশগ্রহণ করতে চান। ইচ্ছা আছে নাকি ভোট দেওয়া? মোহিত বাবুর নেতা যুবরাজ রাহুল গান্ধী, তিনি সংসদে বলছেন হিন্দু মানে হিংসা, হিন্দু মানে অসৎ, হিন্দু মানে ঝুটা। এত বড় অপমান। ভারত ভূমিতে থাকা 100 কোটির বেশি হিন্দুকে এই অপমানের বদলা নেবেন না। শুধু গলায় কণ্ঠী থাকলে হবে? তুলসী মঞ্চ থাকলে হবে? দীপদান করলে হবে? শাঁখ বাজালে হবে? শাঁখা পলা সিঁদুর করলেই হবে? বদলা নিতে হবে 10 তারিখে। আরে হিন্দু ঘুমাচ্ছেন নাকি? হিন্দু ঘুমাচ্ছেন? জয় শ্রীরাম। পশ্চিমবঙ্গে ভোট গণতান্ত্রিক ভাবে হয়নি।
স্বাধীনতার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি। 2019-এ 2,30,00,000 ছিল, এবারে 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমরা 21-এ 38.13% ভোট পেয়েছিলাম, এবারে 38.63% ভোট পেয়েছি। এই 2,33,27,000 ভোটে একটুকুও জল নেই। ডায়মন্ড হারবার এই ভাইপো একা 10 লক্ষ ছাপ্পা মেরে 7 লক্ষ ভোটে জিতেছে। 10 লক্ষ ছাপ্পা কি হয়েছে আপনারা জানেন না। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে। একা কেশপুরে 1.5 লক্ষ ছাপ্পা মারা হয়েছে। কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন, টিভিতে আপনারা দেখেছেন। এই 2,33,27,000 ভোটে একটাও মুসলমানের ভোট নাই, সব হিন্দুদের ভোট, জনজাতিদের ভোট। এ ভোটে কোনো জল নেই। তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে, আর আমাদের দুধে 1 ফোঁটা জল নাই। আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে, হরে কৃষ্ণ বলতে বলতে, জয় জয় শিবচণ্ডী বলতে বলতে, জয় জোহর বলতে বলতে আপনারা পদ্মে ভোট দিয়েছেন। আপনারা শুনে রাখুন, বিধানসভায় 77 জন জিতেছিলাম, এবারে 92টা বিধানসভায় লিড আছে। আপনাদের এই জেলায় কালিয়াগঞ্জে লিড, হেমতাবাদে লিড, করণদিঘিতে লিড, রায়গঞ্জে লিড, 4টে বিধানসভায় আমাদের লিড আছে। একইভাবে মালদায় 6টা বিধানসভায় আমাদের লিড আছে। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের লড়াই থেমে থাকবে না। এই লড়াই চলছে, এই লড়াই চলবে। 2011-তে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল, নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র, লড়তে দেখেছেন। সেদিন অপোজিশন বিমানবাবু যেতেন ফিশ ফ্রাই খেতে নবান্নতে। 2016-তে মোহিত বাবুর পার্টি কংগ্রেস, তার নেতা আব্দুল মান্নান সাহেব, বিরোধী দলনেতা, কোনদিন চাকরি দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, উত্তরবঙ্গের বঞ্চনা, বেকারদের কথা, নারী সুরক্ষার কথা, পাহাড়ের কথা, জঙ্গলমহলের কথা, রাজবংশীর কথা, নমশূদ্রের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা কোনদিন শোনেননি। আমরা 21 সাল থেকে রাজ্যের প্রধান বিরোধী দল লড়ছি তো। সংখ্যায় কম আমরা, হ্যাঁ কি না বলুন? আমরা লড়ছি কিনা অ্যাসেম্বলির ভিতরে বাইরে? নো সেটিং অপোজিশন, চোখে চোখ রেখে লড়াই। তৃণমূলের চুরি, দুর্নীতি, তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বর্গী বাহিনী, অত্যাচার, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা, তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, ভারতীয় জনতা পার্টি করছে।